জীবাত্মার যে গতি রয়েছে সেই গতি কিভাবে নির্ধারিত হয়? জীবাত্মার গতি নির্ধারিত হয় তার কর্মের দ্বারা। তাহলে মানুষ যখন কর্ম করে, তাহলে কর্ম কে করতে পারে? কর্ম মানুষ করে। তাহলে মানুষের কর্মের দ্বারাই জীবাত্মার গতি নির্ধারিত হয়। অন্যান্য প্রাণী কেউ কাজ করে না, তারা ভোগজনী, তারা কর্মফল ভোগ করতেই এখানে আসে। তাহলে মানুষ তার গতি নির্ধারণ নিজে করতে পারে। কিভাবে করতে পারে? তার কর্মের দ্বারা। তাহলে মানুষ যদি প্রকৃতির যে ভোগ্যবস্তু রয়েছে ভোগের দিকে আকৃষ্ট হয়, তাহলে তার গতি নিম্ন লোকের দিকে হয় এবং তার গতি ভোগের দিকেই হয়। আবার মানুষ যদি নিজের দিকে গতি নির্ধারণ করে চলতে থাকে, তাহলে তার আত্মগতি লাভ হয় বা আত্মবোধ লাভ হয়। ঠিক একইভাবে মানুষ যদি পরমাত্মার দিকে অর্থাৎ শান্তির দিকে বা আনন্দ লোকের দিকে দৃষ্টি দেয়, তাহলে মানুষের পরমাত্ম গতি লাভ হয়। তাহলে মানুষ মৃত্যুর পর কোথায় যায়? মানুষ মৃত্যুর পর আনন্দ লোকে যায়। তাহলে তার আনন্দ লোকে যখন মানুষ যাচ্ছে, তাহলে সেই আনন্দ লোকের যে বোধ, সেই বোধ লাভের উপায় মানুষের মস্তিষ্কে রয়েছে। তাহলে মানুষ যদি তার মস্তিষ্ককে সঠিক ব্যবহার করতে পারে, তাহলে মানুষ পরমাত্ম গতি এখানেই লাভ করতে পারে, আনন্দ লাভ এখানেই করতে পারে। তাহলে মানুষ যে কোনো গতি যে কোনো দিকে যে কোনোভাবে নিয়ে যেতে পারে তার বোধের দ্বারা, তার কর্মের দ্বারা। তাহলে মানুষের সঠিক বোধ এলে মানুষের এই যে ত্রিগতি লাভের অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে, ব্যবস্থা রয়েছে, এটাকে মানুষ ঠিকভাবে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী মানুষ কর্ম করে যাবে। তাহলে মানুষ বিদ্যার দ্বারাই কর্ম করবে, বোধের দ্বারাই কর্ম করবে। যদি বোধের দ্বারা কর্ম করে, তাহলে প্রাকৃত লোক যে নিম্ন লোক, আত্মলোক যে মধ্যলোক এবং পরমাত্ম লোক যে ঊর্ধ্ব লোক, এই ত্রিলোকের বোধ সে উপলব্ধি করবে এবং উপলব্ধির পর তিনটা লোকে তিনটা শরীর কিভাবে কাজ করে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এগুলো সে উপলব্ধি করতে পারবে। তাহলে তার বোঝার রয়েছে এই ত্রিলোকের যে তিন রকম কাজ রয়েছে বা তিন রকম গুণ রয়েছে, এই গুণগুলোকে তাকে বুঝতে হবে। যদি এইগুলো মানুষ বুঝতে পারে, তাহলে মানুষ আর নতুন করে কর্মের যে বিভ্রান্তি বা কর্মের যে বিভাজনের যে অস্পষ্টতা, সেটা তার কাছে আর থাকে না। তখন সে প্রাকৃত লোকের কর্ম, প্রাকৃত লোকের গুণ, চৈতন্য লোকের কর্ম, চৈতন্য লোকের গুণ, আনন্দ লোকের কর্ম, আনন্দ লোকের গুণ, তিনটাই সে উপলব্ধি করতে পারবে। তার মস্তিষ্কে সেই ব্যবস্থা রয়েছে, তার দ্বারা মানুষ সেই বোধ লাভ করবে এবং সেই অনুযায়ী সে কাজ করবে। আর যদি কাজটা সে ঠিক করে, তার গতি ঠিক হবে এবং তার ঊর্ধ্বগতি, নিম্নগতি, মধ্যগতি, সমস্ত গতি তার ইচ্ছা মতো সে এই গতি নির্ধারণ করবে এবং বিদ্যার দ্বারা, বোধের দ্বারা নিজেকে চালিত করবে।